ইনশাল্লাহ ডিসেম্বরকে ধরেই তো স্যার এটা করা হবে। সরকার ঘোষিত যে টাইমলাইন, সেই টাইমলাইনটাকে সামনে রেখে আমরা এগোচ্ছি। কিভাবে রোডম্যাপের যে বিষয়টি, আমরা আসলে কর্মপরিকল্পনা যেটি আমরা এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই পরেই আমরা মোটামুটি ভাবে একটা আমাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা ধরেই এগোচ্ছি এবং সেই কর্মপরিকল্পনার বহিঃপ্রকাশ হিসাবেই প্রাথমিক পর্যায়ে আমাদের যে আসন বিন্যাসের ভিতরে বা আসনগুলোর মধ্যে যে প্রশাসনিক নামের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। তারপরে আপনার ভোটার লিস্টের কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি। তারপরে নিবন্ধনের কার্য আমরা একটা পর্যায়ে আসছি। তারপরে আপনার ডিলিমিটেশন আমরা হয়তো বা আইনের সংশোধনীটা পেলে আমরা সেটিও অন্তত মাস তিনেকের ভিতর শেষ করতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। তাহলে পরে আজকে থেকে 3 মাস পরে ধরেন যে এর মধ্যে আমরা মোটামুটি ভাবে আমাদের ওয়ার্ক প্ল্যানের যে প্রি ওয়ার্ক যেটি সেটি হয়ে যাবে এবং আশা রাখি আমরা কি বলে যে মুদ্রিত যে কর্মপরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। আমি যতটুকু জানি আমার সেকশন থেকে 3টি আবেদন এসেছে এবং কেউ কেউ সময়ের বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছেন। তো 20 তারিখ এটি সর্বশেষ তারিখ। তা আপনারা জানেন যে গত নির্বাচন কমিশনের সময়ে প্রায় 100টি আবেদন পড়েছিল এই নিবন্ধনের জন্য। তা আমরা তো এই নিবন্ধিত দলগুলোকে নিয়ে আমরা মত বিনিময় করব, আমাদের কর্মপরিকল্পনায় রয়েছে। সেই ক্ষেত্রে নিবন্ধিত দলগুলোকে নিয়ে যাতে আমরা বসতে পারি সেজন্যই আমাদের এই গণবিজ্ঞপ্তিটা জারি করা। এবং আপনারা জানেন প্রায় 6 মাস সময় লাগে আমাদের এই নিবন্ধন কার্যক্রমটা শেষ করতে। যেহেতু সরকার ঘোষিত একটা টাইমলাইন অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, সেহেতু শিডিউল ডিক্লারের আগেই আমাদের এই নিবন্ধিত দলগুলোর সাথে মত বিনিময় করতে হবে। সে কারণেই আমরা নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি করেছি এবং এটি 20 তারিখ পর্যন্ত চলমান আছে। আমরা আশাবাদী যে 20 তারিখের ভিতরে আমরা অ্যাপ্লিকেশনগুলো পাবো এবং খুব অল্প সময়ের ভিতরে এই নিবন্ধন কার্যক্রমটা আমরা শেষ করব, যাতে করে নতুন যারা নিবন্ধন পাবেন তারাও যাতে নির্বাচন কমিশনের সাথে এই আমাদের মত বিনিময় সভায়